হা 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 সখী সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে। আরে কুড়ি ভাই চোখে আনে এত জল সখী সে হরি শ্রীগুরুর শ্রীপাদ পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজে বিষয়ে বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। অদ্যকার যে কবিগান বহু পুরানো অনুষ্ঠান, ইতিপূর্বে বহুবার এই সভাস্থান আমি দিয়েছি দর্শন। এই মেয়েরাই বসো, একটা কথা হবে না, একদম চুপচাপ। এবার আবার কর্তৃপক্ষের প্রাণের টানে যোগ দিয়েছি কবি গানে, নির্মল আর আমি দুইজনে আপনাদের সদন। আমি প্রথম গান শেষ করার সাথে সাথে শ্রদ্ধেয় দাদা এলেন এ সভাতে। আমি জোর হাতে করেছি তার চরণবন্দন। আমরা যখন আসরে উঠে যাই তখন তো আর গদ্য ছন্দে কথা নাই, তখন পদ্য ছন্দে আমরা করি আলাপন। এইটা পারি বলে আমাদের কবি বলে সকলে, তাই না হলে চারণ কবি হয় না সে কখন। রিভাইভটা একটু কমবে, স্লাইড। আমরা যারা চারণ কবি আঁকি নিত্য ছন্দের ছবি, বেশি কমাই দিলি, সেই ছন্দেতে আনন্দ লোভী, আনন্দ রসে নিমজ্জিত থাকে ভক্ত মন। তাই কবির কাব্য শুনবার আসে নারী পুরুষ সবাই বসে, সেই প্রেম রসে সিঞ্চিত হইবার কারণ। যাজ্ঞে এসব কথা এই পর্যন্ত থাকবে। আজ্ঞে জানি আজকে হচ্ছে আলাপন, আমার বিপক্ষ কবি যিনি নির্মল সরকার হলেন তিনি। স্বনাম করিয়া বর্জন, নারদমুনি ধরে নাম দাঁড়ায় সভ্য সবধাম। আমাকে শ্রীকৃষ্ণের ভূমিকা করেছে অর্পণ, তাই তো নাকি? আমাকে শ্রীকৃষ্ণ করে দাঁড়ায় কাব্য বাসরে, ভলিউমটা একটু দাও। বেশ কয়েকটি প্রশ্ন করেছে উত্থাপন। প্রশ্ন একটা দুটো নয়, গুণে রাখলে 5, 6, 7 খানা হয়। তাতে আমার অন্তরে নাহি কোনো ভয়। প্রত্যেকটার জবাব আমি করব সম্পাদন। কিন্তু কৃষ্ণ হতে বড় ভয় লাগে চিতে। ত্রিজগতে কৃষ্ণের সমতুল্য তো নাহি কোনো জন। সেই কৃষ্ণের ভূমিকায় সামান্য একজন মানুষ কথা কয়, কবি গানটা বুঝে দেখেন কেমন। তাই ভূমিকায় যাওয়ার আগে যে কথা মোর মনে জাগে, আমি ভাবের অনুরাগে আগে করি শ্রীকৃষ্ণের চরণবন্দন। হে কৃষ্ণ কমলাক্ষী, আমাকে দেখার মতো তুমি দেও নাই আখি, দূর থেকে তোমায় ডাকি সর্বক্ষণ। হেমর পরাণ প্রিয়, তুমি যেখানে থাকো প্রভু আমার মিনতি রাখো, আমার হৃদ মন্দিরে এসে তুমি স্থান নিও। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার অসীম সরকার নামটি ছেড়ে কবিগান গাইবার তরে শ্রীকৃষ্ণের ভূমিকা ধরে করব কিছু কথোপকথন। প্রথম প্রশ্ন করেছে দান, বলো কৃষ্ণ ভগবান তুমি হচ্ছ নিত্য নিরঞ্জন। গীতা গ্রন্থ ধরে অনেক শ্লোক বলেছে ঝরঝর ঝরঝর করে, তাই না?
বিভূতি যোগের ভিতরে আপনারাও করেছেন অধ্যয়ন। তাহলে তোমার উপর যদি কেউ নাই, বলো তুমি প্রাণকা নাই, আজকে কাকে পেতে হে জগতে পিতে তুমি প্রভাসের কিনারেতে করেছো একটা যজ্ঞের আয়োজন। তুমি কোন বিষয়ে অনভিজ্ঞ যে তুমি করে আজকে নূতন যজ্ঞ হতে চাও তুমি বিজ্ঞ? বলো তুমি নিত্য নিরঞ্জন। এই প্রশ্ন করার পরে আর একটা প্রশ্ন করে, আচ্ছা মানুষ পূজা পার্বণ যজ্ঞাদি সমাপন করে তার ইষ্টের শ্রীপাদ পদ্মে অর্ঘ্য বা অঞ্জলি করে অর্পণ, তাই তো? তোমার কাছে খুলে বলি, হে কৃষ্ণ বনমালী, তুমি কার চরণে অর্ঘ্য বা দেবে অঞ্জলি? তোমার উপরে বা আছে কোনজন? তোমার উপরে কে বা আছে খুলে বলো আমার কাছে, তাহলে আমি করব তাহারই ভজন। তোমার ভজন করব কেনে? বুঝতে পারি না তোমার এই যজ্ঞের মানে। আবার প্রশ্ন এনে করেছে উত্থাপন, বলো কৃষ্ণ সারোদ্ধারে তোমার মাকে কেন দাঁড়িরা দরজায় মারে? আবার রাধা কেন কাঁদে ধুলার পড়ে? আর রুক্মিণী কেনই বা পেল রত্ন সিংহাসন? ইত্যাকারে প্রশ্ন দান করে গেছে সভাস্থান। এইবার দিচ্ছি এক এক করে সমাধান। আপনারা শুনুন ভক্তগণ, আমি কেন যজ্ঞ করি এই প্রশ্নের জবাবটা আগে সারি। আপনারা ভক্ত ভক্তা নরনারী মন দিয়ে আমার কথা করবে না কর্ণ। নারদ, আমি কৃষ্ণ শ্রীমাধব। আমি চিন্তা করলাম মনে মনে, আমি এ ত্রিভুবনে ঈশ্বর বা ভগবান আসি বটে, বলি আমি তোমার নিকটে, কিন্তু আমি কলিতে ভক্ত হব। মনে করেছি ভাবনা, আমি আর ভক্ত ভাব ভগবান ভাব রাখবো না, আমি ভক্ত হয়ে করব অবতরণ। এইবার এখানে বুঝবার বিষয়, ভক্ত যদি হতে হয়, ভগবান তো আর ভক্ত নয়, শ্রোতা তো আর বক্তা নয়। আমি বক্তা আছি বলে আপনারা শ্রোতারা বসে আছেন সভাতলে। তাহলে শ্রোতাদের কর্ণমূলে আমার বাক্য ব্রহ্ম যখনই প্রবেশিছে, ওই যে কানের ভিতর দিয়ে মরমে পশিল গিয়া আকুল করিল মনপ্রাণ, এটা কবির কলমে লেখা আছে, ঠিক তো? আমার কথা শোনার পরে কখনো হাসছেন, কখনো চোখের জলও ঝরে। তাহলে ভক্ত আর ভগবান দ্বিবিধ চরাচরে। আমি মনে মনে চিন্তা করি, তিন যুগে আছি আমি ভগবান দয়াল হরি, আমি ভক্তভান ভাব করিব গ্রহণ। এই ভক্ত যদি হতে হয়, ভক্তি থাকলে তারে ভক্ত কয়। হরিবল হরিবল। তাহলে এই ভক্তি তো আমি করি নাই অর্জন, আমার মধ্যে শক্তি আছে, শক্তিমান, আমাকে বলে সর্বশক্তিমান। আপনারা জানেন যত ভক্ত প্রাণ, আমাকে কি কেউ ভক্তিমান বলে পূজা দেয় পায়? কি গোসাই দেন আপনারা কন? তাহলে ভগবানকে কি বলে পূজা দেন? তুমি সর্বশক্তিমান, হে প্রভু আমাকে আশীর্বাদ করো দান, তাই তো? তাহলে আমি ভাবলাম শ্রীবাদ হব, এবার আমি কি করে ভক্তি পাবো? তাহলে ভক্তি পেতে হলে একটা ভক্ত মিলন যজ্ঞের আমার আছে প্রয়োজন। এই জন্যে আমি দয়াল হরি প্রভাস তীর্থে ভক্ত মিলন যজ্ঞ করি, ভক্তের ধুলি মাথায় করি, আমি পাবো ভক্তি ধন। প্রেমানন্দে ভক্তি পেয়ে আমি যাব ভক্ত হয়ে, নবদ্বীপে গিয়ে আমি করব অবতরণ। এই জন্য এখানে কবি কি বলছে, ডাকো ডাকো ডাকার মতো তবে ডাকো ডাকো কিভাবে? চোখেরই জলে বুকেরই মাঝে, চোখেরই জলে মাঝে সুধা মাখা ছবি আঁকো,
অমা, এই অহৈতুকী ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই অহৈতুকী ভক্তি হচ্ছে ব্রজ প্রেম, শ্রীমতী রাধারানীর প্রেম। রাধারানীও কালী পূজা করেছে। দেখবেন আজকাল ফেসবুকে লেখে কিছু বড় বড় বুদ্ধিমান জন্ম নিয়েছে যে মতুয়া হবে তার আর অন্য পূজা পার্বণ করা যাবে না। এদিক হরিচাঁদ ঠাকুর কিন্তু রাস করতেন, জন্মাষ্টমী করতেন শ্রীকৃষ্ণের। নিজে হরিচাঁদের পিতা, তিনি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত। তার পিতার গুরুদেবের নাম কি? রামকান্ত বৈরাগী। বাসুদেব শ্রীকৃষ্ণের পূজা করতেন। আমি ভূমিকা ছেড়ে কথাগুলো বলছি অসীম সরকার হয়ে, কেন? সমাজ সংস্কারের দরকার আছে। দেখবেন আজকাল তথাকথিত কিছু উচ্চশিক্ষিত মানুষ তারা মতুয়াদের বিভ্রান্ত করছে। কালী পূজা করা যাবে না, দুর্গা পূজা করা যাবে না, আবার অসুরের পূজা আরম্ভ করেছে। কয় অসুর? আবার বলে দুর্গা বলে কিছু নাই, কালী বলে কিছু নাই। এই অসুরের পূজা করলে তো দুর্গাকে মেনেই নেওয়া হয়। বুঝতে পারছেন ব্যাপারটা কি? কালী পূজা করা যাবে, লক্ষ্মী পূজা করা যাবে, সরস্বতী পূজা করা যাবে, রক্ষাচণ্ডী পূজা করা যাবে, কিন্তু করার পদ্ধতি আছে। তোমার পূজা তুমি করবে। যেমন রাধারানী তার পূজায় কোনোদিন কোনো পুরোহিত লাগাই নাই। অগসাই রাধারানী পূজা করেছে, কালী পূজা সখীরা, তারা কি কোনো ব্রাহ্মণ লাগাইছে? কতক্ষণ আছে? ভাগবতে আছে? কথা বলেন না কেন? বলবে কি? পড়াশোনা না করলে ওই এক গোসাই পড়িছে পয়সা নাই। একটু পড়াশোনা করতে হবে। নিজের পূজা নিজে করেছে। আর কি বলেছে? কাত্যায়নী মহামায়া মহাযোগী নধীশ্বরী নন্দগোপ সুতন দেবী পতিঙ্গে গুরুতে রাম। নিয়ে আসেন ভাগবত, এখনই দেখিয়ে দিচ্ছি। কাত্যায়নী মহামায়া মহাযোগী নদীশ্বরী। মা তুমি মহামায়া, তুমি যোগ মায়া। নন্দগোপী সুতং দেবী পতিঙ্গে গুরুতে নম। আর কিচ্ছু চাই না, শুধু আমরা কৃষ্ণকে চাই। আমাদের কৃষ্ণ ধন দেও মা, কৃষ্ণ ধন। হরি হরি মা। তাহলে যে ধন পেলে আর কোনো ধনের আকাঙ্ক্ষা থাকে না। হ্যাঁ, তুমি সরস্বতী পূজা করবে, বলবে মা আমাকে এমন বিদ্যা দিও না যে বিদ্যায় বিদ্যান হয়ে আমি জগতের অকল্যাণ করব, জনগণের অকল্যাণ হবে আমার দ্বারা। কারণ গ্রামের চোরের চাইতে শিক্ষিত চোরগুলো সবচাইতে খারাপ। গ্রামের চোর চুরি করে হয়তো একটা শাবল নিয়ে ঘরে ঢুকলো, একটা সাইকেল চুরি করলো, মোটর সাইকেল চুরি করলো। কিন্তু শিক্ষিত মানুষ যদি চোর হয়, হাজার হাজার কোটি টাকা জনগণের টাকা মেরে শেষ করে দেয় ওই শিক্ষিত চোরগুলো। মানুষকে পথে বসিয়ে দেয়। যে কাজটা পারে না গ্রামের চোর। বোঝা যাচ্ছে আমার কথা? এই জন্য গ্রামের চোর খারাপ না। আমরা তো গ্রামের চোর পালি, জুতো চোর পালি, পিটুইয়ে মারিয়ে ফেলি। হে জুতো চুরি করিস, আসে না এরকম? কিন্তু আমরা তো দেখিনি, আমরা তো ভাবি না ওই লোকটা আমার সাইকেলটা চুরি করেছে, হয়তো গাঁজা খায় বা হিরোইন খায়, পয়সা পকেটে নাই বলে সাইকেলটা চুরি করে নিয়েছে। কিন্তু যে লোকটা উচ্চ শিক্ষিত হলো, যে লোকটা বিরাট পদাধিকারী হলো, সে যে মানুষের শেষ করে দিল রে, চুরি করে শেষ করে দিল, সে কচ্ছপ। তাই মায়ের কাছে প্রার্থনা করবে, মা তুমি এমন বিদ্যা দিও না মা যার দ্বারায় জগতের কল্যাণ হয়।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একদিন নেতাজি ইনস্টিটিউট হল আছে, ওখানে ওনার একটা ভাষণ আছে। উনি অত্যন্ত সাধারণভাবে চলতেন, ছোট। শিয়ালদা নেমে ওখান থেকে তো বেশি দূর না, এক ভদ্রলোক কোনোদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দেখেননি, তার হাতে একটা অ্যাটাচি আছে। উনি বেরিয়ে গিয়ে ওই যে আগে যে ওই ঠেলা গাড়ি ছিল না, কান্দে করে ওই ডাগরি বাজাই, এখনো আছে দুই একটা কলকাতা, দেখছেন তো, কান্দে বাজাই নিয়ে হেঁটে যায়, এই ঠেলা এদিকে আসো, আমাকে নিয়ে চল। আর যারা অনেকে হেঁটে যাচ্ছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে বললেন, ও আপনার কাছে ছোট একটা অ্যাটাচি রয়েছে, এই জন্য আপনার কষ্ট হচ্ছে, আমাকে দিন ওটা, আমি ওটাকে বহন করে নিয়ে যাচ্ছি, আমার সঙ্গে আসুন, আমি চিনিয়ে নিয়ে যাচ্ছি, এই যে কাছে কাছে। উনি জানেন না যে কে আমার অ্যাটাচি নিয়ে যাচ্ছে। হলটার কাছে কাছে গিয়ে বলছে, এবার এই যে ওই গেট দিয়ে আপনি ঢুকে যান। এবার উনি তো ঢুকে গিয়ে বসেছে চেয়ারে। কয়েকজনের ভাষণের পরে এবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখনই ঢুকেছে, সবাই করতালি দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে, পুষ্পমাল্য পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে। এইবার ওনার আত্মা উড়ে গেছে যে আমার অ্যাটাচি বইয়ে তো ওই লোকই আনিস, উনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হায় হায় হায়, আমি এ কি করেছি। তখন চেয়ার থেকে উঠে গিয়ে পায়ে পড়েছে, আমি অপরাধ করেছি, আমি শিক্ষিত হয়েছিলাম কিন্তু আমি শিক্ষিত হতে পারিনি, আমি সুশিক্ষিত হতে পারিনি, এই জন্য আপনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়েছে। এমনি এমনি নাকি? রাজহাঁসের কালারটা সাদা কেন? বাহনটা রাজহাঁস কেন? ওই মা সরস্বতীর কালার সাদা কেন? বাহন রাজহাঁস কেন বুঝবা না? যে সত্যিকারের বিদ্বান হবে তার হৃদয় হবে সাদা, বাহন হবে রাজহাঁস। সমস্ত ভালো মন্দ মিশিয়ে দিলে যেমন রাজহাঁস দুগ্ধ থেকে ক্ষীর নেয় তুলে, প্রকৃত বিদ্বান হলে সে ভালোটুকু গ্রহণ করবে, মন্দটুকু বর্জন করবে। বোঝা গেল? লক্ষ্মী পূজা করবে, কেন করবে না? বলবে মা এমন ধন দিয়ে না যে ধনের জন্য সিবিআর ইডিআর বয়ে, ইডিআর সিবিআর বয়ে দৌড়তি হয়, ওই ধন আমারে দিয়ে না মা, কোনোদিন দিয়ে না মা, তোমার পায়ে ধরছি। আমারে এমন ধন দিও যে ধন নিয়ে শান্তিতে বসবাস করতে পারে, এমন ধন দিয়ে না যে ধনে আমাকে মাতাল করে দেয়, যে ধনে আমার ঘর ছাড়তে হয়, আমার মনের মধ্যে করে ভয়। জয় রাধে। কি আমি খারাপ কথা করছি নাকি একটাও? নাকি আমি কোনো খারাপ কথা করছি? জগৎবাসীর জন্য বলতেছি, আমি কোনোদিন খারাপ মানুষ না, আর খারাপ কথা আমি করিও না, কেউ বলতে পারবে না। লক্ষ্মীর কাছে কোনোদিন ওই রকম ধন চাবা না। যে ধন পেলে, যে ধনের যন্ত্রণায় আমাকে ঢুকতে হয় জেলে, অমন ধন আমি চাই না মা, আমাকে কৃষ্ণ ধন প্রেম ধন দাও। হরি হরি বল, হরি হরি বল, হরি বল। যেভাবে ডেকেছে ধ্রুব প্রহ্লাদ, যেভাবে ডেকেছে রাধা
মনুয়া রাধার মতো হয়ে থাকো আর কিভাবে শিশু যেমন মাকে ডাকে চায় না ধুলা খেলা শিশু যেমন মাকে ডাকে চায় না ধুলা খেলা হে বলছে না রাধারানী কেন ধুলাই পড়ে কাঁদে? এখানে যারা আপনারা গান শুনতে এসেছেন, এখানে এমন এমন ব্যক্তি আছেন আমি জানি বাড়িতে খাটের পরে মোটা তোষক পাতা আছে, বসার জন্য সোফা কাম বেড আছে, সোফা সেট আছে, একদম নরম। ঠিক বলছি তো নাকি বাবা? এখানে কিসের উপর এসে বসেছেন? আমাদের এমএলএ সাহেব এলেন, ওখানে বসলেন। উনি কিন্তু বলেননি আমাকে একটা চেয়ার দিন, আমি বলেছি এমএলএ সাহেবকে একটা চেয়ার দিন। এইটা হচ্ছে হরিবাসর ভক্তির জায়গা। যে যত বড় লোক হোক, যত নামি দামি হোক, এখানে প্রধানমন্ত্রী আসলেও ওই জায়গায় এসে প্রথম বসবে, তবেই সে খাঁটি প্রধানমন্ত্রী। সে ওখানে বসবে, কারণ এখানে ভক্তের চরণ ধুলি ছড়ানো আছে। হরি 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 বল, হরি বল। আর যদি না বসে তাহলে বুঝতে হবে তার মধ্যে মাধুর্য প্রেমের লেশ একটুও নাই। সে শুধু ঐশ্বর্যের আতিশয্যে ডুবে আছে, তার মধ্যে হরিভক্তি কৃষ্ণ ভক্তি প্রবেশ করেনি। আমি বাস্তবের উপরে রেখে আলোচনা করি সবার বাড়ি, যাতে একটা বাচ্চা মানুষও বুঝতে পারে আমাদের কিভাবে চলা উচিত। বোঝা যাচ্ছে? যে মানুষটি সোফা ছাড়া বসে না, যে মানুষটি পাতলা কাঁথায় শয় না, সেই মানুষটি এখানে এসে তেমন মা বাবারা এই চটের উপর, তাঁবুর উপর, ধুলোর উপর বসে পড়েছে। কেন? এইটাই তো আমার শ্রীহরির প্রেমের বাজার, রাধা গোবিন্দের প্রেমের বাজার। এর মানেই এনাদের মধ্যে মাধুর্য প্রেমের জাগরণ ঘটেছে। আমরা নারকেল গাছ লাগাবার জন্যে কি করি? বাজারের থেকে কিনে আনলি কি আস্ত নারকেল? ওটা দেখে কিনি না, একটু বোর্ড হয়েছে, কোনোটা এতটুক হয় না নাকি, কোনোটা বেরোয়, তার মানে এটাই কাজ হবে। এই জায়গায় যে কয়জন বসেছেন সব কয়জনের কাজ হবে। এরা সবাই রাধারানীর প্রেমের বাজারে বসেছে। নিতাই গৌর হরি বল। আর রুক্মিণী মাধুর্য প্রেমের শিরোমণি নহে, ঐশ্বর্যের নায়িকা বটে, তাই বসেছে স্বর্ণ খাটে। নারদ বলি তোমার নিকটে, কৃষ্ণের কাছে রাধা পূজা পাবে ভবের হাটে, রুক্মিণী কোনদিন পূজা পাবে না, পাবে না।
একটা গোসাই সর্বত্যাগী মানুষ, তার মূর্তি করে পূজা করে মানুষ। কিন্তু ভারতের কোনো বড় শিল্পপতির মূর্তি গড়ে কেউ পূজা দেয় না। হাজার হাজার কোটি টাকা থাকলেও সে পূজা পায় না। কেন? সে ঐশ্বর্যের জগতে ছিল। আর ওই গোসাইয়ের পূজা হবে। হরিবল হরিবল। একটা মালা থলি নিয়ে হরে কৃষ্ণ করছে, একটা গামছা পরে হরিবল বলে চলছে, দেখবা তার পূজা হবে। কারণ সে ধুলায় গড়াচ্ছে, প্রেমানন্দে বেঁচে যাচ্ছে। মাধুর্য প্রেম তার মধ্যে জাগরিত হয়েছে। শিশু যেমন মাকে ডাকে, চায় না ধুলা খেলা। শিশু যেমন মাকে ডাকে, চায় না ধুলা খেলা। কেমনি করিয়া ডাক করে মনুয়া, শিশুর মতো হয়ে থাকো। নারদের প্রশ্ন ছিল কি? আমার একটা প্রশ্নের জবাব দিতে যদি থাকে বাকি, আপনাদের কাছে চরণ ধরে নিবেদন রাখি, আমাকে একটু মনে করিয়ে দেবেন। যা এইটি আপনার ছুট গেছে, আপনি বলবেন যখন আমি শেষ করব তখন, যে আপনি তো শেষ করছেন, এটা বাকি আছে। ঠিক আছে, সবাইকে পাওয়ার দেওয়া থাকবে। এটা কোনো কবি পাওয়ার দেবে না, আমি দেই। তাহলে প্রথম প্রশ্ন নারদ মুনি করেছিল দান, ভগবান তুমি হলে সর্বশক্তিমান, তুমি কেন যজ্ঞ করো গো? যজ্ঞের অর্ঘ বোধ নাই কারে দেবে? রাধা কেন ধুলায় কাঁদিছে তাই আমারে করে? আইকিউ আরো পরিষ্কার লাগবে না? হ্যাঁ। তার প্রথম কি জবাব দিলাম আমি কৃষ্ণ, তিন যুগে ভগবান আছি, কলিতে ভগবান থাকবো না। আমি কি হব? কি হব বললাম? বলো মা, কি হব? জোরে বলো, কি হব? ভক্ত হব। এই ভক্তি কয় প্রকার? দুই প্রকার। কি কি? হইতুকি অহৈতুকি। তাহলে আমি কোন ভক্তি নেব? অহৈতুকি ভক্তি নেব, হইতুকি ভক্তি না। এই অহৈতুকি ভক্তি কার? শ্রীমতী রাধা। তার প্রমাণ রাধা ধুলায় গড়াচ্ছে। হা কৃষ্ণ বলে ভাসিয়া চোখের জলে অহৈতুকি প্রেমের অধিকারিণী শ্রীমতী রাধারানী। শ্রী ঠাকুর ভবা পাগলার একটা গান আছে জানেন? মনকে তোমার গড়তে হবে ধুলোয় গড়া গড়ি খেয়ে, হরিনাম কৃষ্ণ নাম বদনে গাহি। মনকে তোমার গড়তে হবে ধুলোয় গড়া গড়ি। ধুলোয় গড়াগড়ি দিতে গেলে দেহজ্ঞান থাকলে আপনি পারবেন না। আপনার ওই পরিষ্কার জামাটায় ধুলো মেখে যাবে, আপনার সুন্দর দেহটা, সাবান নেওয়া দেহটা, এই দেহটা ময়লা হবে, পারবেন না। এই জন্যে পাগল বলছে, দেহ হতে মনকে তুমি রেখে দিও দূরে, বিশ্বখানা আপন করো মধুর কথার সুরে। ভবা দেখো সবার সনে থাকে মিশিয়ে, মনকে তোমার গড়তে হবে ধুলোয় গড়াগড়ি। দেখেছেন হরিচাঁদ ঠাকুর এসে কি বলল? ধুলায় গড়াগড়ি
সেই ধুলাই গড়ানো শিখালেন। ত্রিনাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণু না অমানীন মানদান কীর্তনীয় সন্ত। ওই ভাবটা আমি পাবার জন্য ভক্ত মিলন যজ্ঞ করেছি। কার ভক্তি নেব? শ্রীমতী রাধা রানীর অহৈতুকী ভক্তি নেব। কেন নেব? ওই যে রাধা ধুলাই গড়ায়, মাধুর্য প্রেমের আধারিণী রুক্মিণী কোনোদিনও সেই জায়গায় পৌঁছাতে পারবে না। এই জন্য সে সোনার খাটে বসে আছে। ঐশ্বর্য মাধুর্যের কাছে তুচ্ছ। পরিষ্কারভাবে জবাব দিচ্ছি, সভ্য সবার ঠাই। এবার আমার চাইতে কে বড় তোমার হে শোনাই। আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড় হয়। ভক্তই আমার মাতা পিতা দিলাম পরিচয়। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। এই ভক্তেতেই নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তে খাওয়াইলে গো ওরে তবে আমি খাই, আর ভক্তে না দিলে পরে আমি উপবাসী যাই। তাহলে আমার চাইতে বড় কে? আমার চাইতে নাম বড়, নামের চাইতে আমার ভক্ত বড়। খুব সূক্ষ্ম কথা। কৃষ্ণ জগৎ পিতা লীলা করে গোলকে চলে গেলেন। এবার কেউ যদি চিন্তা করে আমি কৃষ্ণ দর্শন করব, তাহলে সে কার কাছে যাবে? কোনো কৃষ্ণ ভক্তের কাছে যাবে, যারা সদ্গুরু। তাই তো নাকি? গিয়ে যদি বলে গোসাই আমি একটু শ্রীকৃষ্ণকে দেখতে চাই, কিভাবে দেখা যায় বলুন? বলুন, কৃষ্ণ ভারতবর্ষের কোন রাজ্যের, কোন জেলার, কোন সাব ডিভিশনের, কোন পঞ্চায়েতের কিংবা কোন পৌরসভার কত নম্বর ঘরে বসবাস করে? ছোট পৃথিবীতে কেউ আছে এই ঠিকানা বলে দিতে পারবে তার কাছে? আছে? কেউ বলতে পারবে না। তবে হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। যারা সদ্গুরু তারা বলবে তুমি কৃষ্ণ দর্শন করতে চাও? হ্যাঁ বাবা, তাহলে আমি তোমাকে কৃষ্ণ দেখার পথ দেখিয়ে দিতে পারি। কি? কৃষ্ণ কোথায় আছে আমি একদম পুরো ঠিকানা তোমাকে বলে দিচ্ছি, সদ্গুরু হলে। কি? নাম কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পুণ্য শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত্মা নাম নবীন। বাবা, যদি কৃষ্ণকে দেখতে চাও তাকে নামকে আশ্রয় করো। নামের মধ্যেই আমার নামী প্রাণ গোবিন্দ বাস করে। ও তো থমকে গেছে। হ্যাঁ, নাম কৃষ্ণের ঠিকানা? হ্যাঁ গো, মুরগির ডিম, ডিম না হলে বাচ্চা পাবে? ডিমটাই হচ্ছে বাচ্চার ঠিকানা। কিন্তু এই ডিম মামলেট করে খেয়ে ফেললে বাচ্চা পাবা না। ডিম দিয়ে এগ রোল বানায়, খালি বাচ্চা হবে না। তা কি করতে হবে? ওই ডিম মুরগি যেমন তা দেয়, তোমাকে নামে তা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, হৃদয়ের মধ্যে নামকে ভালোবেসে তোমার গুরুর বাক্য অনুসারে গিয়ে অনুরাগের ঘরে ওই নামে তা দিতে হবে। তাহলে দেখবে ডিম ফুটে যেমন বাচ্চা বের হয়, নাম থেকে তেমন কৃষ্ণ দর্শন হবে।
বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, নামের মধ্যে আছে রাধা কৃষ্ণ মূর্তি আঁকা। গোসাই, আমি যে আলোচনা করব একদম দেখা যাবে, দেখা গুরু কৃপায়, সাধুগুরু বৈষ্ণবের কৃপায়। এগুলোকে বলে সিদ্ধান্ত, পরিপক্ক সিদ্ধান্ত। এই জন্যে তোমার যদি নাম থেকে কৃষ্ণকে দেখতে হয়, তাহলে তোমার দুটো জিনিস বিশেষ দরকার, একটা অনুরাগ আর একটা বিশুদ্ধ প্রেম। অনুরাগ কাকে বলে? কেউ একবার অনুরাগী হলে এই পার্থিব জগতের কোনো কিছুতে তার সুখও দিতে পারে না, দুঃখ দিতে পারে না, তার অনুরাগ একদিক। আর বিশুদ্ধ প্রেম জাগতে হবে। এই দুটো যখন মিশবে, ওর মধ্যে যখন নাম তা হবে, তবে এই গোবিন্দ দেখাবে। তাহলে এই প্রেম ভক্তি পেতে গেলে তোমার ভক্ত সঙ্গ করতে হবে, প্রেমানন্দে হরিবা। ভক্তের ধুলি অঙ্গে মাখতে হবে, ভক্তের চরণ সেবা করতে হবে, ভক্ত সেবা করতে হবে, সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে হবে। এই জন্যে বলছে সেবা বিনে সাধ্য বস্তু বলো কি কভু না মিলিবে। তাহলে আমার চাইতে বড় কে? নাম। নামের চাইতেও বড় বলো ভক্ত। এই ভক্তির সাধনা সনাতন ধর্মে আছে বলে পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্ম। তারা মাটির কৃষ্ণকে কথা বলায়, মাটির মাকে কথা বলায়। আর যত ধর্ম আছে এই ভক্তির ধর্ম পাবে না। নিরাকারবাদী রয়, নিরাকারবাদীরা ভক্তি পাবে না মহাশয়। নিরাকারের সাধনা করে গো, ওরা হয় রূঢ় প্রকৃতির বটে। আর যাদের হৃদয়ে একবার সেই প্রেম ভক্তি কুসুম ফোটে, তারা কোমল হয়ে যায় গড়ায় ধুলায়। বলি তো অবধারে একবার প্রেমানন্দে হরি হরি ভালো। আর একটা প্রশ্নের জবাব দিতে বাকি আছে, সেটা হচ্ছে মাকে কেন দ্বারে মারে? এ বাদে আর কোনোটা আছে নাকি আপনারা বলুন? কারণ আমি একাই গাইলে তো হবে না। ও ভাববে তাহলে আমারে আনলো কেন? উনি প্রথমবারে দাঁড়াইয়েই ঘন্টা দুই আড়াই। শোনো না, মা বাবার উপরে কেউ নাই সে কথাই আমি জানি, কিন্তু দাড়ির হাতে বেত্রাঘাত কেন? শোনো না রতমুনি, এটা সত্য যুগ থেকে তোমাকে ঘটনা জানতে হবে। আমি কিন্তু মাকে অপমান করিনি। দাড়ি বেত্রাঘাত করতেছিল, আমি দৌড়ে গেলাম, নীলদল খবর পেলাম, গিয়ে দাড়ি 3টি বাড়ি দিয়ে দাঁড়িয়ে আছে, আর কোনো বাড়ি দেয়নি। আমি মাকে কোলে করে নিয়ে এসে ঠিক আমার মাথার পরে আসন দিয়ে আমি বসিয়েছি। এইবার মাকে কেন দাড়ি 3টি বাড়ি দিয়েছে তাই শোনো। সত্য যুগের ঘটনা। শোনো দিয়ে মন, নৈমিষারণ্যে মুনি ঋষি কার্যকলাপ কেমন। মুনি ঋষিরা একটা যজ্ঞ করেছিল যার নাম হচ্ছে ব্রহ্মযজ্ঞ। ওখানে ব্রহ্মযজ্ঞে একটা নিয়ম তৈরি করলো কি, যে ওই যজ্ঞে প্রবেশ করতে পারবে কারা? একমাত্র ব্রহ্মজ্ঞানী যারা।
এটার নামই হচ্ছে ব্রহ্মচর্য। কিন্তু সবাই মিলে চিন্তা করলো একটা যজ্ঞ করতে গেলে অন্তত একজন নারী প্রয়োজন, একটা মা থাকবে যে সাজিয়ে গুছিয়ে দেবে। কিন্তু আইন করা হয়ে গেছে নারী হোক আর পুরুষ হোক ব্রহ্মজ্ঞানী হতে হবে। তাহলে নারীর মধ্যে ব্রহ্মজ্ঞানী কোথায় পাওয়া যায়? সবাই তখন একসঙ্গে চিন্তা করলো, হয় এর মধ্যে উতঙ্ক ঋষি নামে এক ঋষি, উনি বললেন আমার জানা মতে একজন আছে। কথা বলে না, কথা বলে না, খুব লক্ষ্য করে কথাগুলো শোনো। এর প্রত্যেকটা কথার মধ্যে থেকে অনেক কথা বোঝা যাচ্ছে। একজন আছে, কে? তার নাম কি? তার নাম দেবাহুতি। দেবাহুতি হচ্ছে কপিল মুনির মা। দেবাহুতি বলে হ্যাঁ, তিনি ব্রহ্মজ্ঞানী মহিষী মহিলা, তাকে নিয়ে আসা যায়। এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে, আমি কত বড় কথা বলছি ভালো করে শুনেন, এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে কোথাও এমন ইতিহাস নেই মা এবং ছেলের মধ্যে ব্রহ্মতত্ত্ব প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে আলোচনায় একখানা গ্রন্থ রচনা হয়েছে। সেটা একমাত্র সনাতন ধর্মে আছে, যেটা কপিল ঋষি এবং দেবাহুতি এই দুইজনের প্রশ্ন উত্তর। যেমন অর্জুন আর কৃষ্ণের আলোচনার মধ্যে দিয়ে, তত্ত্বকথার মধ্যে দিয়ে সৃষ্টি হয়েছে কি বলো, কি হয়েছে? হা হা হা, জয় জয়ন্তী, বাহ বাহ বাহ। মধুর ব্রজ রসে মধুর ব্রজ রসে ডুবে থাকো না, গোপনে করো গোপী সাধনা সাধনা। মধুর ব্রজ ধামে পঞ্চপ্রেমে পঞ্চরস মধুর
বসে মদন মোহন হলেন বশ। তোমরা চাও যদি প্রেম ধন ধরো শ্রী রাধা চরণ, ধরো শ্রী রাধা চরণ। তোমরা চাও যদি প্রেম ধন ধরো শ্রী রাধা চরণ, ধরো শ্রী রাধা চরণ। রাধা প্রেম ডুরি দিয়ে, রাধা প্রেম ডুরি দিয়ে তারে বাঁধনা। গোপনে করা ভক্তি সাধনা, গোপনে করা ভক্তি সাধনা। অহুই তুকি রাধা প্রেমে, মনে আছে আগের আসরে আমি অহৈতুকী প্রেমের ব্যাখ্যা করেছি, মনে আছে তো? অহৈতুকী প্রেম কি? কৃষ্ণ ভিন্ন, যার অন্তরে অন্য কিছু কামনা বাসনা নাই। হা কৃষ্ণ, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ধ্যান। আপনারা প্রশ্ন করতে পারেন আমাকে, হ্যালো হ্যালো হ্যালো, আর একটু বলুন সরকার মশাই, আপনি তো বলছেন আমরা তো সংসারী জীব। হ্যালো, আরেকটু ভলুমটা। আমাদের কাজকর্ম করে খেতে হয়। মায়েরা বলতে পারেন আমাদেরও সংসারের কাজ করতে হয়। সবসময় যদি কৃষ্ণ ভাবি, কাজ করব কোন সময়? ওই কর্মের মধ্যে দিয়েই কৃষ্ণ ভাবনা। বিরাট সুযোগ শিখিয়ে দিয়ে যায়। আপনি রান্না করবেন তো? বাবা কথা বলো না তোমরা। যখন চালটা নিলেন, ওই চালটা নেবার সময়, হে গোবিন্দ, আমাকে সৃষ্টি করার আগেই আমার খাদ্য তুমি তৈরি করে দিয়েছো। সে আর কিচ্ছু চায় না, তুমি যে তার এইটা স্বীকার করলেই সে আনন্দ পায়। তুমি কি দেবা তারে, কি ভোগ খাওয়াবা, সবকিছু তো তার। যখন জল দিয়ে ধুতে যাবে, হে গোবিন্দ, তুমি আমার জন্যই জল সৃষ্টি করেছি, কারণ আমার বেঁচে থাকতে জল লাগবে, খাদ্য লাগবে। যখন আগুন ধরাতে যাবে, হে গোবিন্দ, এই আগুনও তোমার সৃষ্টি। যাদের জন্য আমি আজ এই প্রসাদ তৈরি করছি, তাদের মধ্যেও তুমি আসো বলে তারা বেঁচে আছে। আমার মধ্যেও তুমি, হে প্রভু, আমাকে এই শক্তি দাও যাতে এই প্রসাদ সুন্দর হয়, আর এই প্রসাদ যেন তোমার সেবায় লাগে প্রভু। শিখিয়ে দিয়ে যাচ্ছি। সমস্ত কাজ করবে, কাজ করার মধ্যে দিয়ে ভজন হবে। এই জন্যে সাধুরা কি বলছে, মালা জপে শালা। শালা মানে আশ্রয়। প্রথম যখন গুরুর আশ্রয় নেয়, মালা দেয়, এই মালা জপি, গুনিয়ে গুনিয়ে এতবার। কি বাবা ঠিক বলছি তো? করে জপে ভাই, এমন টাইম আসে মালার থলি ধরে না, করে করে মনে মনে জপে উস্কো বলিহারি যায়। জপিতে জপিতে নাম অজপাতে যায়। ঘুমাইয়া পড়িলেও হৃদয়ে মন্দিরে ওই নাম চলে সর্বদাই। আপনি সমস্ত কাজ করবে, সে তো লক্ষ্য রাখছে আপনি তাকে মনে করেন কিনা।
যারা পতি পিয়াসী, স্বামী পিয়াসী, প্রেয়সী, তার স্বামী দূরে থাকলে যত কাজ করুক স্বামীর কথা ভাবে, ওর কথাটা কিন্তু বলে না, কাউকে বুঝতে দেয় না, ভিতরে একটা বিরহ অহরহ চলতে থাকে। কি মা ঠিক বলছি না? তাহলে এক পুরুষ আর সব প্রকৃতি, এই যে ভাবের গতি, এতে হয় ঊর্ধ্বরতি। আপনি কৃষ্ণের জন্য কাঁদবেন, মানুষের সামনে কাঁদার দরকার নেই। সে কখনো সাধু সঙ্গে গেলেন, হরিবাসরে গেলেন, তখন আপনি কাঁদতে না চাইলে অলক্ষে আপনার চোখের জল পড়ে যাবে যখন ভাবের কথা হবে। এই জলের মূল্য আছে। আর গভীর রাত্রিতে কিছু সময় স্বামী স্ত্রী মিলে বসে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে, হে প্রভু, জানি না কি নামে ডাকলে তুমি দেখা দাও, শুনেছি তুমি ভক্তির বাধ্য, ভাবারাধ্য, আমার তো সেই ভক্তিও না। প্রভু, তুমি আমার জন্য জগতের সব সৃষ্টি করলে, আমি তো তোমাকে কিছুই দিতে পারিনি। আমাদের তোমাদের শ্রীপাদ পদ্মে, তোমার শ্রীপাদ পদ্মে তুমি গ্রহণ করো। শুধু স্বামী স্ত্রী কামনা চরিতার্থের জন্য নয়, গভীর নিশীথে সবাই যখন ঘুমিয়ে পড়ে, তার জন্য দুফোঁটা চোখের জল ফেলতে হয়। হাহারে, যে পারে কাঁদতে সে পারে তারে বাঁধতে। কারণ ব্যথা যদি আপনার না জাগে, প্রসব কিন্তু হবে না। মায়েদের গর্ভ হলে প্রসব ব্যথা না উঠলে প্রসব হয় কি? হয় কি? তাহলে ব্যথা যার যত বেশি উঠবে তার তত তাড়াতাড়ি প্রসব হবে। ব্যথা, আকুলতা, ব্যাকুলতা, এই আকুলতা, ব্যাকুলতা, ব্যথা শিখাবার জন্যেই শ্রীমতী রাধা রানী হা কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছেন। ওরে জীবগণ, তোমরা আমার মতো কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো। শ্রীমতী রাধা রানীর হৃদয়ে কুঞ্জবনে সবসময় মিলন হচ্ছে প্রাণ গোবিন্দের সঙ্গে। নারদরে ওই রাধা প্রেমটা দেবার জন্যই এবার আমি যাব। রাধার ভাব কান্তি বিলাস সঙ্গে ধরিব কৃষ্ণ বিতমাস, সাধিয়া সাধিয়া কাঁদিয়া কাঁদিয়া ও রাধা প্রেম বিলাপ, গৌর হয়ে যাব প্রেমানন্দে পথে পথে কাঁদব। এই জায়গা ভক্তের মান। আমি সর্বশক্তিমান, আবার বলছি আমি ভক্তিমান নই। তাই রাধার কাছ থেকে আমার তার ভাব কান্তি বিলাস তিনটে ভিক্ষা করতে হবে। আমারে এ মন দেহ রাধা ভাবে বিভাবিত হবে। কারণ আমি কৃষ্ণ থাকলে তো কৃষ্ণ বলে কান্তি পারবো না। পারবো কি? যখন রাধা ভাব আমার আত্মায় পর্যবসিত হবে, তখন আমি কৃষ্ণ বলে উন্মাদ হয়ে যাব। হা কৃষ্ণ, হা কৃষ্ণ। আমি রাধার কান্তি লব। কান্তি মানে অঙ্গের বড়, বলে না স্বর্ণকান্তি। রাধার হৃদয়ের বিলাস শুক্ল, রাধা 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 আনন্দ রাধা।
তো আমি চাই। বাহ, এই জন্যেই যজ্ঞের আয়োজন, এই জন্যেই যজ্ঞের আয়োজন। এরা প্রতি বৎসর এখানে এই অনুষ্ঠানের আয়োজন করে কিসের জন্য? সাধুগুরু বৈষ্ণব ভক্ত সমাগম হবে, তাদের চরণ ধুলি পড়বে। হরি হরি বল। কি আকাঙ্ক্ষা যে আমি আর থাকি আর না থাকি, এই অনুষ্ঠান যেন প্রতি বৎসর এরা করতে পারে। হরি বল, হরি বল। আমিও কথা দিয়ে যাচ্ছি মায়ের সামনে, আমার সঙ্গে আগের থেকে একটু যোগাযোগ রাখতে হবে। আমাকে ডাকলে আমি প্রতি বছর আসব। আমিও কথা দিয়ে গেলাম, আমাকে যদি ডাকে, তারা যাকে আনবে আনবে, তার সাথেই গান গাবো, অসুবিধা নেই, যদি ঠাকুর আমাকে গান গাওয়ার মতো ক্ষমতা রাখেন। আপনারা মনে রাখবেন, গানই হচ্ছে আমার জীবন, গানই হচ্ছে আমার প্রাণ, গানই হচ্ছে আমার খাদ্য। অন্য যত ডেজিগনেশন পাই না কেন, যদি কেউ বলে আপনার গান বাদ দিতে হবে, আমি সব বাদ দেবো, কিন্তু সাধু সঙ্গ আমি বাদ দিতে পারবো না। হরি কথা, কৃষ্ণ কথা আমি বাদ দিতে পারবো না। এখন যদি পার্টি বলে আপনি গান গাইতে পারবেন না, আপনাকে শুধু পার্টির কাজ করতে হবে, কারণ ছাড়িয়ে দিলাম তোমার এমএলএ পদ, সেই দিনই ইস্তফা দিয়ে চলে আসবে। কারণ এটাই হচ্ছে আমার জীবনের মূল আত্মার খোরাকি। তাই আমার গান অহুই রাধা প্রেমে রাধা কৃষ্ণ রসরাজ রাধা প্রেমে রাধা প্রেমে রাধা উলুধ্বনি হরিধ্বনি হরিবল। রাধা 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 প্রেমে বাহ 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 রাধা 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 অহুই কুকি রাধা প্রেমে বাধা কৃষ্ণ রসরাজ প্রেমরি সধিবারে করিবে কাঙাল সাজ। তাই গৌর হয়ে নদে এলো, রাধা প্রেম বিতরিল। হয়ে নদে
নিষ্কামে ব্রজ ভাব এতে কামুকে হয় মরণ। নিষ্কামে ব্রজ ভাব এতে কামুকে হয় মরণ। নিত্য লীলায় একাধারে খেলে রসের মহাজন। অধম সিম্বলে গোপী ভাব আমার জীবনে হলো না সিম্বলে গোপী ভাব জীবনে হলো না। ও সিম্বলে গোপী ভাব জীবনে হলো না। সিম্বলে গোপী ভাব জীবনে হলো না। ওই ভাব জানে আবার সেই ভাব জানে আবার তারক সাধনা। গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। রাধা প্রেম নিয়ে যদি সারা জীবন আলোচনা করি কোনোদিন শেষ হবে না। শোনেন নর নারী, এই রাধা কৃষ্ণ প্রেম গাথা ঠিক করো। দেব দেবে করি লিখন ঠিক করে নাও। ভেবেছিল সব লীলা লিখেছি আমি কৃষ্ণ দই পাই। যখন সাগরের কূলে গেছে স্নান করবে বলে দেখা একটা টুনটুনি পাখি উড়ে এসে পাখায় বালি মেখে মেখে সাগরের ভিতরে গিয়ে আবার বালি ঝেড়ে আবার ফেরত করে বালির মধ্যে পড়ে আবার পাখায় মাখে আর সাগরের মধ্যে গিয়ে ওই জলে ফেলে। ব্যাসদেব বলছে এই টুনটুনি। ব্যাসদেব পশু পাখি সবার ভাষা বুঝত, যেমন শ্রী ঠাকুর ভবা পাগলা সবার ভাষা বুঝত। এখন তো শুনছি গাছেও কথা বলে। আগে শুনছিলাম গাছ কাঁদে। স্যার জগদীশচন্দ্র বসু তিনি গাছের প্রাণ আছে প্রমাণ করেছিলেন। এখন বিজ্ঞান আরো উন্নত হয়ে গেছে, গাছে কথা বলে এবং তার শব্দটা টিক 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 এরকম কায়দায় এবং অন্য গাছে বুঝতে পারে কি বলছে। কি মারাত্মক ব্যাপার! এই কথা শুনে তো এখন মনে হচ্ছে ওই যে যখন সনাতন গোস্বামী প্রথম বৃন্দাবনে গিয়ে লতা পাতা ছিঁড়ে কুটির বাঁধতে গেছিল তখন ওই লতায় কথা বলছে, সনাতন তুমি আমাদের কোন অপরাধের চিহ্ন করছো গো? সনাতন দেখে কেউ নাই, কথা কয় কি? আবার যখন ছিঁড়তে যাচ্ছে, সনাতন তুমি আমাদের কোন অপরাধের চিহ্ন করছো? কে কথা বলে? বলে আমরা বৃক্ষ তরুলতা। হ্যাঁ কথা বলতে পারো? বলে হ্যাঁ পারি। আমরা কত জন্ম সাধনা করে আমরা এই বৃন্দাবনের বৃক্ষ আদি তরুলতা হয়েছি শুধু গোবিন্দের চরণ ধুলি পাবার জন্য। হরিবল হরিবল। কত আগে লিখে গেছে আমাদের সাধকে, এখন প্রমাণ করছে হ্যাঁ গাছে কথা বলতে পারে। সমস্ত আত্মার সঙ্গে যার আত্মা মিলে গেছে সে সবার ভাষা বোঝে। কি বলছি বুঝতে পারছি? অনেক সময় মাইকে অন্য গান বাজিয়ে ওঠে না, আপনি গান ধরান নাই, ফট করে দেখেন অন্যটা গান বাজিয়ে ওঠে, তার মানে কিসের সাথে যোগ হয়ে যায় আপনাকে? হ্যাঁ ওয়েব তরঙ্গ, মারাত্মক ব্যাপার। সব ঈশ্বরের সৃষ্টি।
জয় রাধে। তখন টুনটুনি পাখি বলছে, ব্যাসদেব কি, আমি এই বালি পাখায় করে নিয়ে নিয়ে ফেলে ফেলে সাগর বাদ দেব। ব্যাসদেব হাসিয়ে পড়েছে, ওরে টুনটুনি, তুই সাগর বাদ দিবি, তোর পাখায় জল জড়াই গেলে তুই তো মরবি। অগোসাই আর একটু বসেন, উঠে দেখ। আমার তো বাড়ি কাছে কাছে বলে মনের আনন্দে গাইয়ে যাচ্ছে। 3 ঘন্টার বেশি গান গাই নাকি কোনো জায়গা পাই না আমারে। আমি আমার গরজের জাতি হয় আমার। 5টার সময় আসরে আসছে, এখন 11টা বাজে। এ জায়গা কি গানের বায়নার গানের মতো ব্যবসার গান গাইতে আইছি নাকি? এ জায়গা সব আমাদের নিজেদের লোক, সবাই গান শুনছে, আমি গাচ্ছি। দাদু বসে আছে, বুড়ো মানুষ, উনি যদি বসে থাকতে পারে তাহলে আমি গান গাতে পারবো না কেন? হরিবল হরিবল। টুনটুনি পাখি তখন বলছে, আমি সাগর বাঁধ দেব। ব্যাস কহে, ওরে টুনটুনি, তোর পাখায় জল জড়াবে, এইভাবে সাগরের জলে তোর মরিতে হবে। এই তুই যদি কোটি 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 বৎসর এই বালিকণা দিতে থাকিস, কোনদিন সাগর বাঁধ দিতে পারবি? কেন পারবো না? অনন্ত কৃষ্ণ লীলা, অনন্ত রাধা প্রেমের কথা তুমি যদি 1 2 গ্রন্থ লিখে শেষ করতে পারো, তাহলে আমি কেন সাগর বাঁধ দিতে পারবো না? এই কথা বলার পরে দেখে টুনটুনি নাই আর ব্যাসদেবের ধারে। শিক্ষা দিয়ে গেল। তখন ব্যাসদেব চিন্তা করলো, তাই তো, অনন্ত রাধা কৃষ্ণ প্রেম গাথা লিখে কি শেষ করা যায়? তাই অনন্তকাল বললেও শেষ হবার নয়। তাহলে ভক্ত কিসে বড়? ভক্তিতে বড়। ভগবান কিসে বড়? শক্তিতে বড়। সে তার শক্তির দ্বারা অনেক কিছু করতে পারে, কিন্তু ভক্তের কাছে হার মেনে যায় কোথায়? ভক্তের ভক্তির দ্বারায়। সেখানে ভগবান যত বড় হোক না কেন ছোট হতে বাধ্য হয়। অনন্ত অসীম অনাদি সেই পরম ঈশ্বর, তাই না হলে ধরা দেবে কি করে হনুমানের দেহের ভিতর? একটা বনের বানর হনুমান, পশু, সে বুক চিরে দেখালো রাম সীতা তার হৃদয়ে পিঞ্জরে। দেখাই নাই? এটা কিসে হয়েছে? ভক্তিতে হয়েছে। যেতেই হবে গোসাই, যদি যেতেই হয় তাহলে চলে যান, যদি যেতেই হয় চলে যান। ভক্তির দ্বারা। যেদিন রামচন্দ্র দুর্গা পূজা করবে, অকাল বোধন কেন? বিভীষণ বলল, সব দেবতা বানে এসেছে, কেবল শক্তি আসে নাই, যে কারণে বান অচল হয়ে আছে। কি করতে হবে? শক্তি পূজা, শক্তি পূজা করতে হবে। কি লাগবে পূজায়? 108টা নীলপদ্ম লাগবে এবং বিশুদ্ধ ব্রাহ্মণ দিয়ে পূজা করাতে হবে। বলছে, এখানে বিশুদ্ধ ব্রাহ্মণ কোথায় পাবো? আমি বনবাসী রাম। বলছে, একজন আছে। কে? বলে, আমার দাদা রাবণ। তার ত্রিসন্ধ্যা গায়ত্রী একদম সঠিক আছে। রাবণ বলে, হ্যাঁ। বলে, রাবণ বধের তরে অকাল বোধন করব আমি রাম রঘুবরে।
আর সেই পূজা করবার তরে কি আসবে রাবণ? বিভীষণ কহে রাম বলি তো অবধারে, অবশ্যই আসবে দাদা পূজা করার পর। তাহলে 108টা নীলপদ্ম কোথায় পাবো? বলে দেবী দহে আছে পদ্ম, ওই পদ্মকে আনিয়া দেবে। কথা শুনে রামচন্দ্র অমনি মনে মনে ভাবে। বিভীষণ বলছে আছে তো, হনুমান আছে। বলো প্রভু হনুমান, তুমি পারবে দেবী দহ থেকে 108 নীলপদ্ম আনতে? বলে প্রভু আমি কি করে পারবো, তোমার কৃপা হলে সব হবে। নীলপদ্ম আনিতে হলো, দেবী দহে যায়, 108টা নীলপদ্ম নিয়ে হইল উদয়। রাবণকে খবর দিল গো, ওরে নল নীল দুজন দিয়া, আনন্দেতে ভরে উঠেছে রাবণের রহিয়া। রাবণ রাজবেশ পরিত্যাগ করে সন্ন্যাসীর বেশ। মন্দাদরী বলছে এ কি তুমি কোথায় যাবে? বলে আজকে আমি রাম রূপ প্রেম সাগরে স্নান করতে যাব। সেখানে যেতে হলে এই রাজবেশে যাওয়া যায় না। আমার ডাক এসেছে, আমার মুক্তির ডাক এসেছে। মন্দাদরী রাবণ পূজায় করতে এলো, পূজায় বসলো, কিন্তু ফুল একটা কম পড়ে গেল। এ কি 107টা নীলপদ্ম আছে, একটা পদ্ম নাই। কেমন করে পূজা করব বলো হে গোসাই? তখন রামচন্দ্র হনুমানকে ডেকে বলছে, হনুমান এ কি তোমাকে পাঠালাম গুনে গুনে 108টা নীলপদ্ম আনতে, তুমি একটা কম আনবে কেন? বলে প্রভু আমি তো গুণই নাই, তুমি গুনিছো। তুমি আমার হৃদয়ের মাঝে বসে গণনা করে দিয়েছ রাম, আমি কি গণনা জানি? আমি তোমার ভাবনা ভেবেছি। তুমি তো সবসময় আমার হৃদপিঞ্জরে। লক্ষণ বলছে অত ভাবের কথায় কাজ হবে না, এই কুষ্টামি করেছিস। একেবারে ওনার হৃদপিঞ্জরে রাম সীতা দেখাতে পারিস? দেখাতো। হনুমান বলছে ঠাকুর খুড়ো তুমি কি বলছো? আমাকে পরীক্ষা দিতে হবে? তবে আজ পরীক্ষা দেই প্রভু। প্রভু এ তো বলি হনুমান লক্ষাঘাতে বক্ষ বিদীর্ণ করে, দেখে রাম সীতার যুগল মুক্তি তার হৃদয় পঞ্চরে। একবার প্রেমানন্দে হরি হরি বলে কি আনন্দ হলো, লক্ষণ দিয়ে হনুর চরণে। রামচন্দ্র বলছে তাহলে আমাকে সবাই নীল কমল আখি বলে। নীল কমল মানে পদ্ম, নীল পদ্ম আখি। তাহলে আমি একটা আখি তুলে দেব মায়ের পূজার দায়। এ জগতে আমাকে সবাই নীল কমল আখি কয়। এই বলে ধনুর্বাণ তুলে যখন চক্ষু উৎপাটন করতে গেল,
চেপে ধরে। দাঁড়াও প্রভু, তুমি কেন চক্ষু উৎপাটন করবে? এ কি বলে? পূজা তো হয়ে গেছে। ওই পদ্মটা আমি হরণ করেছি। কেন? বলে আমার গুরু শিব, আর শিবের গুরু তুমি। তুমি লীলায় এসে আমার চরণের পাশে বসে পূজা দেবে, তাই নিতে পারি আমি। তাই মনে মনে ভাবলাম একটা পদ্ম আমি নিয়ে আগে তোমার চরণে নিবেদন করে দে। আমি তাই করেছি, তোমার নামে একটা পদ্ম উৎসর্গ করেছি। আমার এই পূজা তুমি গ্রহণ করো। হা, কি মধুর রামায়ণ, কি মধুর রামায়ণ। নিত্য আর লীলা দুটো বিষয় আছে। এগুলো না গুরুর কাছে বসে বসে অন্তরঙ্গ হয়ে শুনতে হয়। কত রাত কেটে গেছে, ঘুমাইনি গুরুর সঙ্গে। আমার যোগের গুরু ছিলেন, যার কাছে যোগ সাধনা শিখেছিলাম, স্বামী প্রজ্ঞানন্দ ব্রহ্মচারী মহারাজ। কত রাত ঘুমাইনি। আমার প্রেমের গুরু, আমার দীক্ষা গুরু শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা। গুরুর অন্তরঙ্গ হতে হলে গুরু সেবা দিতে হবে মনে প্রাণে। আর এই সেবার দ্বারাই নৈকট্যতা লাভ করে। প্রথম যখন দীক্ষা নেয়, গুরুর বিছানায় উঠতে ভয় পায়, কিন্তু নিচে বসে গুরু সেবা করলে, গুরুর প্রয়োজনীয় দ্রব্য এগিয়ে দিলে, হয়তো আপনি নিচে শুয়ে আছেন, মশাই কামড়াচ্ছে, গুরু বলল বাবা আমার কাছে আয়, এই খাটের এক পাশে তুই শুয়ে পড়। সেবার দ্বারাই নিকটে চলে গেলেন। গৌর হরি বল। সেবা বিনে সাধ্য বস্তু কব না। তারপরে গুরুকে শাসন করার ক্ষমতা জন্মে। তারপরে গুরু শিষ্য একাকার হয়ে যায়। এগুলো মুখ দিয়ে বলার কথা নয়, এগুলো হচ্ছে ভজন রাজ্যের কথা। হয়তো গুরুদেব সময় মতো সেবা করছে না, ওঠো এখন এখানে একদম এখানে স্টপ করো, আগে তোমাকে সেবা করতে হবে, শরীরটা তো রক্ষা করতে হবে। শাসন করছে। যে আগে বিছানার কাছে যেতে ভয় পেত, কেন? সেবার দ্বারায় নৈকট্যতা জগতে করে লাভ। এই সেবার দ্বারায় রাধারানী ভেতরে পঞ্চভাব, শান্ত দাস্য সূক্ষ্ম বাৎসল্য আর মধুর সেবা কয়। এই পঞ্চ সেবায় একাধারে রাধারানী দেয়। তাই প্রেমের গুরু রাধারানী গো, আমার মনে আছে ভাবো, তার ভাবকান্তি বিলাস নিয়ে আমি নদিয়ায় গৌর হব। আমি গৌর হয়ে নাম দিলাম রাধা প্রেম তাতে পুরি। একবার প্রেমানন্দে বদন ভরে বলো, যে কারণে যজ্ঞ করি বললাম সবার ঠাই। যাক অনেক রাত্রি হয়ে গেছে, এবার মিলন গীতি গাই। এইবার আমরা মিলনে গিয়ে নবদ্বীপে যাব। নবদ্বীপে গিয়ে রাধা প্রেম বিলাব। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে যমুনে তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে বিশাল কটে রূপের হাতে বিকাতন কান্তমণি, যমুনে তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে। নারদ আমার মনে আছে ভাবো,
রাধার ভাব কান্তি বিলাসী নিয়ে গৌর হব, প্রেমানন্দে হরি বলে গৌর হয়ে নজে যাব। আমি রাধা প্রেম বিলাইব মায়ের রাধা উলুধ্বনি যমুনে, সেই যমুনে প্রবাহিনী। তুমি প্রভু গৌর হবে, ওই ওদের কথা রেখে যাবে, সেদিন বলো ওই ওদের গতি কি হইবে। ও তুমি সত্য কথা শুনে তবে শুনে তোমার রমিও বাড়বে যমুনে। আরে আমি কি আর একা যাব, নারদ কুমারে শিবাদ বানাবো, ওই নবদ্বীপে নিয়ে আমি তোমায় শেখাই বিয়ে দেব। তোমায় যুগল ভজন করাইব স্বামী স্ত্রী ওই দুজনই যমুনে, সেই যমুনে প্রবাহিনী যমুনে। একটা কথা বলি খুলে, বলো বলো। সেদিন আমায় বিয়ে দিলে, আহা, বিয়ে দিলে। সেদিনেতে বিয়ে দিলে সংসার জ্বালায় মরবো জ্বলে। আহা, ওই আমার ভজন তবে রসাতল দিয়ে বন্ধ হবে শুনি। না 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 না, তোমাকে যুগল ভজন শিখাইব, আমি তোমার শিবাস অঙ্গনে যাব, শিবাস অঙ্গনে গিয়ে পঞ্চতত্ত্ব হরি কব, হরি বলো। তোমায় মূর্ধরেখা করে দেব, তুমি ভবে প্রেমের খনি যমুনে, সেই যমুনে দেখেন আমাদের কবি গানে যখন মিলন হয়, যারা বিশুদ্ধ ভক্ত মিলনের দক্ষিণা দেয়, যদি দিতে পারেন, যদি কারো মনের মধ্যে থাকে আশায়, মিলনের দক্ষিণা দিলে ঘরে ঘরে যাবে মিলে। এই জন্য বলে গেলাম দাঁড়াইয়ে সভা তলে, সবাই হরি 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 বলে আরো একবার উলুধ্বনি যমুনে, তুমি তো থাকবে সংসারে, তোমার মরণ হবে না রে। দাও না ওখানে। বাঁচার পদ্ধতি আমি শিখাইব নদেপুরে, চলো সবাই মিলে যাই এবারে নবদ্বীপে হরিধ্বনি যমুনে। দেখো ভক্ত যারা দক্ষিণা দেয়, আরে দক্ষিণা নাও তুমি এ সময়ে, ওরে নারদ তো শিবা সবে ওর হাতে দেন বলি হেথায়। ভক্তবৃন্দ আছে যারা মিলনের দক্ষিণায় আজ দিচ্ছে তারা, এবার কৃষ্ণ রূপ দিয়া গিয়া কৃষ্ণ হবে নদের গোড়া। আমার রক্ষা চণ্ডী পূজার তরে গেলাম কবি কি করে, যেন এই মায়ের পূজা হয় অনন্ত অনন্তকাল ধরে। তুমি মঙ্গল করো সবারে, তুমি মঙ্গল করো সবারে, ধরি তোমার পাদুখানি যমুনে, সেই যমুনে। সবাই মিলে নদে চলো, যাবার সময় হয়ে গেল, প্রেমানন্দে বাহু তুলে বদন ভরে হরি বলো। আমাদের কবি গান আজ শান্ত হলো মায়ের নামে উলুধ্বনি যমুনে, তুমি সেই যমুনে প্রবাহিনী। বলো রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 রাধে
মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ রক্ষা চণ্ডী প্রেমানন্দে হরি হরি বল একবার হরি বল হরি বল হরি বল। সবাই ভালো থাকবেন। হরি বল। কালকে সন্ধ্যার পরে এখানে বাউল গানের আসর বসবে। একজন বিখ্যাত বাউল গায়ক অদ্বৈত দাস আসবে, আপনারা সবাই আসবেন। হরি বল। কালকে সন্ধ্যা 7টায় বাউল গানের আসর বসবে।